মণ্ডলী, নিম টুথ পাউডার 1 প্রতিভা অন্বেষণ নামক বিশেষ কর্মসূচিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ভোলাশিস। বাংলাদেশের আনাচে কানাচে কোনা কাঞ্চিতে ছড়িয়ে ছিটিয়ে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীর সারিতে প্রথমেই রয়েছেন বিজ্ঞ গীতিকার 20 বছরের সাধনার চুল না কাটা আহমেদ ভুলভাল। বিচারক মণ্ডলীর সারিতে আরও রয়েছেন সেই মহান ব্যক্তিত্ব মরুর উট থেকে শুরু করে মেরুর সাদা ভল্লুক পর্যন্ত, যার অসংখ্য অগণিত ভক্ত শ্রোতা এবং 298টি দেশে সম্পূর্ণ নিজ খরচে একা কনসার্ট করার যার দুর্লভ অভিজ্ঞতা রয়েছে এবং যার নিজেরই দফা রফা শেষ, সেই রফা ভাই। এবং আরও রয়েছেন বিশিষ্ট গীতিকার, সুরকার, নাট্যকার, সঙ্গীত বিশ্লেষক, বহু ভাষাবিদ গৌরাঙ্গ বিশ্বজিৎ। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের মূল প্রতিযোগিতা পর্বে। প্রতিযোগিতা পর্বের প্রথমে রয়েছে গান। শুরু হচ্ছে গান। তো ঠিক আছে, শুরু করেন আপনার গান। ধন্যবাদ। তুমি কি দেখেছো কবু রুটি কিভাবে হয়? আটার নরমে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। আমি তো দেখেছি কত যে রুটি আমার পড়ে যায়, পুরা রুটি দিয়ে আমার সমস্যা পুরি হয়। আকাশে বাতাসে রুটির গন্ধে পেটে ক্ষুধা লেগে যায়, আটার নরমে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। তুমি কি দেখেছো প্রভু রুটি কিভাবে হয়? আটার নরমে তাওয়ার গরমে ফুলে ফুলে রুটি হয়, ফুলে ফুলে রুটি হয়। শুধু দর্শক মন্ডলী, গোলক বাবুর রুটি সঙ্গীত শুনলাম। চলুন দেখা যাক আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী কি বলেন। গোলক, গোলক, অদ্ভুত অদ্ভুত তোমার গান শুনিয়া, তোমার এই গান রুটি খাইবার তরে আমার পেটটা করে আনচান। কোথায় যে রুটি পাবো তা জানে ওই ঈশ্বর ভগবান। গোলার মধ্যে এগিয়ে চলে গোলক। গোলক, অসাধারণ অসাধারণ তোমার রুটি সঙ্গীত। আমার যদি একটা হোটেলে থাকতো তবে সেথায় রুটি বানানোর কাজটা আমি তোমায় দিতুম। গোলক, আমি আশা করি আগামীতে তুমি পরোটা হালুয়া নিয়েও গান গাইবে এবং বাজিমাত করবে। এগিয়ে চলো গোলক, এগিয়ে চলো। পোলাও সাথে মুরগি পোলাওটাও যাতে বাদ না যায়। সম্মানিত দর্শক মন্ডলী, আমার এই রুটি সঙ্গীত যদি আপনাদের পেটে সামান্য খুলে দেখাতে পারে তাহলে আমাকে গোল করুন, সরি SMS করুন 420 নাম্বারে। গোলায় গোলায় ভরিয়ে দিন গোলক বাবুর গোলা। থ্যাংক ইউ। শুধু দর্শক মন্ডলী, গোলক বাবুকে SMS করতে চাইলে GOLOK লিখে 420 নাম্বারে SMS করুন যে কোনো ল্যান্ডফোন থেকে। গোলক বাবু রুটি সঙ্গীত শেষ হলো। চলুন দেখা যাক এবার নতুন গায়কের খোঁজে। নতুন গান নিয়ে আসছেন আজিব। আজিব গান গাইবেন তো? আমি আমার একটা স্বরচিত গান গাইতে চাই। স্বরচিত। ভালো থাকি কেমনে বলো, অন্যের হাত ধরে যদি চলো। ভালো থাকি কেমনে বলো, অন্যের হাত ধরে যদি চলো। দিছো আমায় সিস্টেম কইরা, দিছো আমায় সিস্টেম কইরা। এখন আমি কঞ্চি পাই, আমার ভিতরটা যায় যায় অন্তরটা উদ্গায়। আসি আমি কঞ্চি পাই। এই দিন দেখছি পার্লারে গেছ, পার্লারে গিয়ে তুমি মাধুরী হইছ। এই দিন দেখছি পার্লারে গেছ, পার্লারে গিয়ে তুমি মাধুরী হইছ। এখন আমি কনফিউশনে, এখন আমি কনফিউশনে। কোনটা মাধুরী কোনটা কাওয়ায়, আমার ভিতরটা যায় যায় অন্তরটা উঠে গায়। আসি আমি কোন চিপায়। থ্যাংক ইউ। চলুন বিচারক মন্ডলীর কাছে। আজিব, আজিব তোমার নামের মতোই আজিব তোমার গান।
সৈন্য জল্লা গেছে আমার কান। আমি আশা করি এখানেই থামবে তোমার এই গানের অভিযান। আপনি চুপ করেন বলবাই, আমি কিছু বলতে চাই। অসাধারণ আজিব তোমার গান। বলবাইয়ের কথাই তুমি করো না অভিমান, চলবে তোমার এই গানের অভিযান। এগিয়ে চলো আজিব, এগিয়ে চলো। আজি শুনিয়া তোমার এই গান আমি উৎসর্গ করলাম এক খিলি পান। দর্শক মন্ডলী, আপনারা যদি আমার গান শুনে কোনো এক চিপায় পড়ে যান তাহলে অবশ্যই আমাকে এসএমএস করুন। আর এসএমএসটা করতে হলে কোন নম্বরে করবেন সেটা আপনারা অবশ্যই জানেন, 420। জলদি পাঠিয়ে দেন এসএমএস। শুধু দর্শক মণ্ডলী, আজিবকে এসএমএস করতে চাইলে AZIB লিখে 420 নাম্বারে এসএমএস করুন। যা হোক, শেষ হলো গান জুয়ালো মোদের প্রাণ। আসলে কি জড়িয়েছে? যা হোক, চলন খুঁজি নতুন কিছু প্রতিভার খোঁজে। নতুন কবিতা নিয়ে আসছেন তরুণ কবি আতেল মাহমুদ। কেমন আছেন? কি করবেন? কবিতা? বৎস, কবিদের কিছু জিজ্ঞেস করতে নেই। তো ঠিক আছে, কবিতাই পড়ুন। আমি আমার স্বরচিত একটি কবিতা আবৃত্তি করতে চাই। ওই ওই দেখা যায় বাঁশ গাছ, আর ওই আমাদের গা, আর ওইখানে বাস করে মুরগির বাচ্চা। ও চিকেন, তুই খাস কি? চাইনিজ ফুড চাস কি? চাইনিজ আমি চাই না, পোলট্রি ফিড পাই না, একটু যদি পাই খুঁটিয়ে খুঁটিয়ে খাই। ধন্যবাদ। চলুন যাই বিচারক মন্ডলীর কাছে। আতেল, তোমার মুরগির কবিতার মতোই তোমার গলার স্বর। ঈশ্বর খোদা বিধাতা সবাই মানেন, সবাই জানেন, পরে জন্মে তোমাকে যেন মুরগি করে এই পৃথিবীর তরে আনেন। তুমি এগিয়ে চলো আতেল। আতেল, তোমার কবিতার মুরগিটা ব্রয়লার না লেয়ার তা তো বললে না। ওজন কত? মুরগি মশলা হবে তো? ভাই আপনি খালি মুরগি মশলার কথা কেন? চুপ করেন তো। আতেল, মুরগির খাওয়ান নিয়ে তুমি লিখেছো কবিতা, তাই শুননা গুপ্তাছে আমার মাথা। আতেল, ভবিষ্যতে তুমি সিল কাউয়া শকুন নিয়েও কবিতা লিখবে, তাই দেখা জনগণ শিখবে। এগিয়ে চলো আতেল, এগিয়ে চলো, তোমার মতো কবি দরকার। এসএমএস চাইবেন না? আমার এই কবিতা যদি আপনাদের মনে এতটুকু সঞ্চালিত করতে পারে তাহলে আমাকে এসএমএস করে বাধিত করবেন। ধন্যবাদ। শুধু দর্শক মন্ডলী, আতেলের অনেক আতলামি সহ্য করেও আপনারা অনেক কষ্ট করে বসে আছেন, সেজন্য ধন্যবাদ। চলুন এবার একটু যাই ব্যতিক্রমী কবিতার কাছে। নতুন কবি নিয়ে আসছেন তরুণ কবি ভাঙচুর রহমান। কি ভাঙচুর করতে আসছেন নাকি? আমি কাটছি গরু ছাগলের শির হইতে আইডিয়া বানাইছি একটি, আর সেই ক্ষীর দেখতে এগিয়ে গেছে জনতারণী। আমি উন্মাদ, আমি খেতে আসি জনতর, আমি ধ্বংস। মন্তব্য নিষ্প্রয়োজন।
শুধু দর্শক মণ্ডলী, গান কবিতা হলো শেষ, থেকে যাবে তার রেশ, কোনো সন্দেহ নেই, তাই না? যা হোক, চলুন নতুন কিছু অভিনয়ের খোঁজে। প্রথমেই অভিনয় হবে দারুণ। অভিনয় নিয়ে আসছে হাপ্পু কিসেঞ্জার। কি অভিনয় করবেন? কেন বলবা না? ওরে লুতু বুতু ছুনামুনি পিটলা ঘুঘু কিছু বলবা? কুচু কুচু যাবো কিন্তু। এই তুমি কিছু বলবা? যেটা যেটা জানো আমাদের সালু মাকে আছে না, তার কালো বলো তো গুটিয়েছে। আর এই কথাটা না আমাদের মিলচন্দ্রটা কিছুতেই বিশ্বাস করতে চায় না। কেমন লাগে বলো তো যেটা? আমি কি বেশি কম পেয়েছি? আচ্ছা যেটা, তুমি বাসায় আজকে মিলচন্দ্রটাকে চিন দিয়ে গুটিয়ে দিও। আচ্ছা রাখি, তাতে চলে যাচ্ছ। চলুন দেখা যাক বাচ্চা বাবুর কাহিনী। লুতুপুতু বাবু, জীবনে অনেক দেখেছি, তবে তোমার মতো এরকম বুড়া বাবু দেখি নাই। ঈশ্বর খোদা বিধাতাই জানেন কোথা থেকে এত বড় বাবু আইলো, তারাই জানে। আমি দোয়া করি সারা জীবন তুমি আরো ছোট ছোট বাচ্চা খোকাগো অভিনয় করো। এগিয়ে চলো হাপ্পু। হাপ্পু, হাপ্পু, তোমার বয়স কত? 298টা দেশ ঘুরেছি আমি, বাচ্চা দেখেছি কত, দেখিনি তোমারই মতো। লুতুপুতু বাবু, আপু, দিনে দিনে তুমি আরো ছোট হও, এ আমার কামনা। না না আপু, তোমার এই চকলেট আমি খাবো না। বাবু এসএমএস নিবা? এসএমএস নিবা না? না নেবো না। আচ্ছা তোমরা সবাই আমাকে একটা করে চকলেট, না সরি একটা করে এসএমএস দিও, ঠিক আছে? আচ্ছা রাখি। দেখলেন? চলুন এবার দেখি একটি ব্যতিক্রমী অভিনয়ের কাছে আসছে বাঘা ওঝা। কি বুঝেন? অভিনয় করবেন? আমি ওঝা মানুষ, ওঝার পাঠ করো। কই গেল চিন্তা? কই গেল? কই গেল? মাতবরের পোলার বউয়ের বাচ্চা খাইছস, মাতবরে ধরছস না? খারাপ। কোন লেগে মশলা লই আইছি। এইটা হইল 20 বছর পুরান কালা বিলের গু। আর এটা হইল সাদা গরুর সোনা। আর এটা হইল একাডেমির ফার্স্ট বেসের ফালসু। কই পালালি শয়তান সিং? ওই তোরা ডরাস কে? আশেপাশে তো কাগরে জিনাল্লাহ লাগে না, তোর এই লাগে জিনাল্লাহ, তুই খা। জিনিসটা কি ভালো হইলো না? আমি একটু খাইয়া দেখি।
গলায় ধরে দিল হালা না গাইয়া ঠকছে রফা ভাই মার্কস দেন, রফা ভাই ইচ্ছে মতো মার্কস দেন। ভাগবো ভাগবো মার্কো দে আমি নাই। ওই 100টা এসএমএস দে মার্কো দে 100তে 100 ওই পাবলিক এসএমএস দিস তাহলে কিন্তু বাড়ি চালান দিব জায়গা ও খোদা, ও মেঘনে যে আইসে রে। দর্শক মন্ডলী, যদি বাটি চালান খাইতে না চান SMS করেন বা ঘা বয়াকারে বা ঘয়াকারে ঘা লিখে 420 নাম্বারে। শুধু দর্শক মন্ডলী, গান কবিতা অভিনয় হলো শেষ। নিশ্চয়ই আপনারা ক্লান্ত পরিশ্রান্ত, আমার মনে হয় কিঞ্চিত হলো বিরক্ত। নিশ্চয়ই সামান্য একটু ব্রেকের পরে ফিরে আসবো আমাদের ফলাফল বিলম্বে। শুধু দর্শক মন্ডলী, নিম টুথপাউডার 1 পাচ্ছে নিম টুথপাউডার সৌজন্যে ব্র্যান্ড নিউ নিশান সানিগারির ছবি। আর পাচ্ছে সুদূর আন্দামান নিকোবরে সম্পূর্ণ নিজ খরচে একা কনসার্ট করার অপূর্ব সুযোগ। আর পাচ্ছে দৈনিক অসহ্যের সৌজন্যে 1 বছরের সৌজন্যের সংখ্যা ফ্রি। ওই নাতি গায়ে এত পড়েছে কেলা? চুপ করো না, মরে গেছি। আরে হালাই, 80 বছর বয়স হচ্ছে, কুরবানির মাংস একা একা সাবার করে এলাম, তুমি মেয়ে জোয়ান পোলায়া দাঁতে বেতনে পড়ে নিচ্ছ। চুপ করো, কি গো তোমার দাদুর তো নাই কা, তোর রহস্য নাকি? আরে হালাই, ওহনো জানো না নিম টুথপাউডার ওয়ান এলো একটু দেই। মাইকেলো 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 হেভি লাগছে, চোখ মুখে সব রঙিন রঙিন লাগে না? আরে হালাই, তোমার দাঁতটা একটু দেখাও দি। দর্শক মন্ডলী বুঝলেন, যদি সুস্থ থাকবার চান নিম টুথপাউডার খান। আরে না না, তুমি আবার ভুল কইলা। দর্শক মণ্ডলী, নিম টুথপাউডার কি খাওয়ান যায়? মাঝে মাঝে যদি সুস্থ থাকতে চান, সুস্থ সবল দাঁত চান, নিম টুথপাউডারের ঝিলিক দেখে ঠিক দেখেন। থ্যাংক ইউ। শুধু দর্শক মন্ডলী, ব্রেক শেষে ফিরে এলাম আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে এবার সর্বশেষ রাউন্ড ফলাফল রাউন্ড। ফলাফল ঘোষণা করার পূর্বেই আমরা আমাদের 6 প্রতিযোগীকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে দাঁড়াবার জন্য। ভোলা শিস শুধু দর্শক মন্ডলী, ফলাফল ঘোষণা করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনাদের নিকট থেকে আমরা বিন্দুমাত্র সাহায্য পাইনি, অর্থাৎ কোনো SMS পাইনি, পাবার কথাও নয়। যাই হোক, তবুও কিন্তু আমাদের ফলাফল থেমে থাকেনি। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের দ্বারা আমরা নির্ধারণ করেছি আমাদের আজকের ফলাফল ঘোষণা করবার পূর্বে আমি হাপ্পু, গোলক এবং ভাঙচুরকে আহ্বান জানাচ্ছি সামনে এসে দাঁড়াবার জন্য। আমারই জানি। তোর না আমার। থাক থাক থাক।
হাপ্পু প্রতিভা নাই, প্রতিভা নাই। হাপ্পু, গোলক এবং ভাঙচুর, তোমাদের ফলাফল দেওয়া হচ্ছে। হাপ্পু, হাপ্পু, তোমার ফলাফল দেওয়া হচ্ছে, কেমন লাগছে? তোমার তোমার একের ঘুরাইয়া দিন। বিজ্ঞ বিচারক মন্ডলীর রায়ে তোমরা তিনজন তোমরা তিনজনই বাদ। আমি জানতাম ঠিকই আছে, প্রতিভা নাই। তুমি আসো বাবা, আসো বাবা, আসো বাবা, না না, আসো বাবা। হাপ্পু, গোলক, ভাঙচুর, তোমাদের এত আপসেট হবার কোনো কারণ নেই। কোনোই কারণ নাই। অনুরূপ ভাবে নাই, তোমাদের তিনজনের এত বেশি আনন্দিত হবার কোনো কারণ নেই। কোনো কারণ নাই, কোনোই কারণ নাই। কারণ আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর রায়ে তোমরা তিনজন বাদ।